নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে, অবশ্যই মালদা কিন্তু নজরে রয়েছে। এসআইআর বিক্ষোভে উত্তপ্ত মালদা। কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও। ৮ ঘন্টা পর ঘেরাও থেকে মুক্ত বিচারকরা। বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বিচারকদের মুক্ত করতে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাসও ব্যবহার করা হয়। কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখা হয় আমরা দেখেছিলাম, এবং ৮ ঘন্টা পর তারা ঘেরাও মুক্ত হলেন। গতকালই আমরা দেখেছি এসআইআর বিক্ষোভে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে মালদার একাংশ। সেখানে কিন্তু এই বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। বাদ যাওয়া ভোটাররা তারা এই বিক্ষোভ দেখিয়েছেন। মূলত ভোটাধিকার, তাদের ভোটাধিকার এখন অনিশ্চিত, সেই কারণেই কিন্তু তারা এই বিক্ষোভ দেখিয়েছেন। এসআইআর বিক্ষোভে উত্তপ্ত মালদা। কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করা হয়। ৮ ঘন্টা পর ঘেরাও থেকে মুক্ত হন বিচারকরা। আমরা দেখেছি গত 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হয়েছিল, সেখানেই দেখা গিয়েছিল একদিকে 63 লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছিল, আর অন্যদিকে 60 লক্ষেরও কিছু বেশি মানুষের নাম কিন্তু বিচারাধীন ছিল। যদিও এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একাধিক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে বহু মানুষের নাম কিন্তু বাদ পড়েছে। আর জুডিশিয়াল যে অফিসাররা রয়েছেন, অর্থাৎ বিচার বিভাগীয় যে আধিকারিকেরা রয়েছেন, তারা মূলত এই বিচারাধীনদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু চালাচ্ছেন। আর সেই জুডিশিয়াল অফিসারদেরই ঘেরাও করা হয়। ৮ ঘন্টা পর ঘেরাও থেকে মুক্ত হন বিচারকরা। বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বিচারকদের মুক্ত করতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। গতকাল মালদার একাধিক এলাকায় পথ অবরোধ। সুজাপুরে বৃহস্পতিবার সকালে উঠল জাতীয় সড়কের এই অবরোধ। এসআইআর বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি মালদায়। গতকালের যে ছবি, সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। আমরা দেখেছি গতকাল কিন্তু একাধিক অংশে, অর্থাৎ মালদার কালিয়াচক থেকে সুজাপুর একাধিক অংশে কিন্তু আমরা দেখেছি এইভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের যে অভিযোগ, আন্দোলনকারীরা যে অভিযোগ করছেন, ঘেরাও হওয়া বিচারকদের উদ্ধারের সময় পুলিশ লাঠিচার্জ করে এবং তারপরে বিচারকদের নিয়ে যখন কনভয়ে যাচ্ছিল, তখন এক আন্দোলনকারীকে ধাক্কা মারার অভিযোগ কিন্তু করেছেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রয়েছে এই অভিযোগ তাদের। আর এমতাবস্থায় যেমনটা দেখা যাচ্ছে মালদার, যেখানে একাধিক জায়গায় আমরা দেখেছিলাম রাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন বাদ যাওয়া ভোটাররা, সুজাপুরে সেখানে আজ সকালে জাতীয় সড়কের অবরোধ উঠে যায়। কথা বলবো আমরা বিষয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, এই মুহূর্তে ঠিক কি অবস্থা? গতকালই আমরা দেখেছি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এই মুহূর্তে কি অবস্থা? বাদ যাওয়া ভোটাররা কি বলছে? প্রশাসনেরই বা কি আশ্বাস? দেখো সোনালী, এই মুহূর্তে গতকাল রাতে যে গাড়িতে একজন আহত হয় এই মোথাবাড়ির রাস্তাতে, তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গুরুতর আহত হয়েছিল, তার মাথায় আঘাত ছিল। তাকে তৃণমূলের যিনি প্রার্থী, তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার দলের লোকজনরা একে ভর্তি করে। এবং এই মুহূর্তে তার আবেদন যে, যেহেতু সোনালী মনে আছে গত বছর ঠিক 1 বছর আগে এই মোথাবাড়িতেই একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেই রকম যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তিনি আবেদন করেছে এলাকার মানুষের কাছে। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে পুলিশ কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে, তার তীব্র নিন্দা তিনি করেছেন। এবং কেন্দ্রীয় বাহিনী কেন এইভাবে লাঠিচার্জ করলো নিরীহ মানুষদের উপর, বিশেষ করে মহিলাদের উপর, যাদের নাম বাদ গেছে। এবং তাদের বক্তব্য ছিল গতকালকে যে কি কারণে নাম বাদ গেল। 2002-এর ভোটার লিস্টে তাদের নাম ছিল, তাদের নাম যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের হাতে সময় নেই, ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত চালু হয়নি।
ফলে ট্রাইব্যুনালে তাদের নাম কিভাবে উঠবে সেই সমস্ত বিষয় নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। গৌতম, মোথাবাড়ির এই অংশে কত ভোটারের নাম বাদ গিয়েছে? মোথাবাড়ির এই অংশে এখানে যিনি আগে এখানকার বিধায়িকা তথা মন্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিনের বক্তব্য, প্রায় লক্ষাধিকের উপরে মানুষের নাম এই মোথাবাড়ি কেন্দ্রে বাদ গেছে এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত হয়েছে ভোটার লিস্ট থেকে। তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে, তাদের নাম যেভাবে বাদ দেওয়া হয়েছে, আমরা এর আগেও বলেছিলাম যে কারো হয়তো মোহাম্মদ ইয়াসিন লেখা আছে ভোটার লিস্টে, সেখানে শুধু ইয়াসিন আছে, এই মোহাম্মদ নেই কেন? এইটা কিন্তু বিএলও বা যারা আধিকারিক কাজ করেছেন তাদেরই গাফিলতি বলে স্থানীয় মানুষরা বারবার করে বলেছে। এই ত্রুটি তো এই ভোটারদের নয়, ফলে তারাই জবাবদি চান এবং তারা তাদের যে ডকুমেন্ট তারা যে দীর্ঘদিন ধরে এখানে বাস করে, বাড়ির দলিল, ব্যাংকের পাসবই সমস্ত নিয়ে, কিন্তু আধিকারিকরা যারা এই শুনানি করছিলেন এসআইআর এর, তারা খুব তড়িঘড়ি শুনানিতে অংশ নিচ্ছিলেন, মানুষদের কথা ঠিক মতো শুনছিলেন না। ফলে মানুষজনরা গতকাল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা অবরোধ বিক্ষোভ করতে থাকে মোথাবাড়ি বিডিও অফিসের সামনে। আজকে আবার কিন্তু আমরা জানতে পারছি যে আজকে আবার মানুষরা তারা বিক্ষোভ শান্তিভাবে বিক্ষোভ দেখাবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে। যেহেতু রাত্রেবেলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে, অনেক মানুষ আহত হয়েছে, তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। কালিয়াচকের গৌতম, বিক্ষোভকারীদের প্রশাসনের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হলো? প্রশাসনের তরফ থেকে গতকাল রাত্রেই আশ্বাস দেওয়া হয়েছিল মাইক নিয়ে যে আপনাদের যেভাবে আমরা হিয়ারিং করছি, সরকারি যে নির্দেশ রয়েছে অর্থাৎ ইলেকশন কমিশন যেভাবে গাইডলাইন তৈরি করে দিয়েছে সেইভাবেই এই শুনানি চলছিল। এখানে কোনো রকম কোনো মানুষকে বঞ্চিত করা হচ্ছে না, কিন্তু মানুষজনের বক্তব্য যে এই হাজার হাজার মানুষ তাদেরকে বাদ দিয়ে কোনোভাবেই ভোট করা যাবে না, আগে ভোটার লিস্টে নাম তুলতে হবে, তারপরেই ভোট হবে। তার এই কাজ হিয়ারিং এর কাজ সম্পন্ন হবে। হিয়ারিং এর কাজ সম্পন্ন না করে ট্রাইব্যুনালে কি করে মানুষদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে? ট্রাইব্যুনালে যেতে গেলে অনেক সময় লাগবে, আইনজীবী লাগবে, এই রকমই বক্তব্য লোকজনদের। এবং তারা বলছে যে এই যে হাজার হাজার মানুষ বাদ পড়েছে, কি কারণে প্রকৃত কি কারণ বাদ দেওয়া হলো সেটা তারা সঠিকভাবে জানতে পারছে না। তাই জন্য মানুষ সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছে এবং খুব তারা জানাচ্ছে। গৌতম, তুমি ইতিমধ্যেই আমাদের জানিয়েছো যে একজন ব্যক্তি কিন্তু এই ঘটনায়, অর্থাৎ এই যে উত্তপ্ত পরিস্থিতি আমরা গতকাল দেখেছি তার মধ্যেই কিন্তু আহত হয়েছিলেন। ঠিক কিভাবে তিনি আহত হলেন, কি সেই ঘটনা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ তুলছেন বিক্ষোভকারীরা? দেখো সোনালী, স্থানীয় মানুষরা বলছিল যে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারে, লাঠির আঘাতে এই লোকটি আহত হয়েছে মাঝবয়সী। কিন্তু এটা ওই রাস্তা দিয়ে যখন পালাচ্ছিল সেই সময় দৌড়দৌড়ি হচ্ছিল, ছুটোছুটি করছিল, প্রচুর গাড়িও ভাঙচুর হয়েছে, সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর হয়। এই সময় ওই ভিড়ের মধ্যে একটি গাড়িতে তার ধাক্কা লেগে সে পড়েছে এবং স্থানীয় লোকেদের অভিযোগ যে এই গাড়িটি প্রশাসনের গাড়ি এবং জেলা শাসকের দপ্তরের গাড়ি। তবে পুলিশ এটা খতিয়ে দেখছে যে কার গাড়িতে এই লোকটি আহত হয়েছে এবং তার মাথায় গুরুতর চোট। তিনি বর্তমানে মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে। গৌতম, এখনো পর্যন্ত প্রশাসনিক কি পদক্ষেপ নেওয়া হলো এই ঘটনায়? গতকাল আমরা যেভাবে দেখেছি যে জুডিশিয়াল অফিসারদের কিন্তু দীর্ঘক্ষণ আটক করা হয়, এখনো পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ কি? দেখো সোনালী, যেটা আমরা জানতে পারছি, প্রশাসন তো জেলা শাসকের দপ্তরে যেহেতু এই ইলেকশন কমিশনের এই গাইডলাইন নিয়ে কোন রকম এই গতকালের ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে আমরা যেটুকু সোর্স মারফত জানতে পারছি যে যেহেতু সরকারি কাজে বাধা দিয়েছিল, প্রায় 7-8 ঘন্টা ঘেরাও অবস্থান করে রেখেছিল, সরকারি কাজ করতে দিচ্ছিল না। ফলে যারা জুডিশিয়াল আধিকারিক রয়েছেন তারা একটা মামলা করতে পারে সরকারি কাজে বাধা দান। এই আতঙ্কে কিন্তু গ্রামের লোকেরাও ভুগছে। যারা ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ হয়তো ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে অভিযোগ দায়ের হবে আমরা এমনটাই জানতে পারছি। কারণ সরকারি কাজে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেই বিধান রয়েছে, তেমনটাই প্রশাসন করতে পারে, মামলা করতে পারে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
গ্রামের লোকেরা, স্থানীয় যিনি তৃণমূলের প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম, তার সঙ্গে আমার একটু আগে কথা হয়েছে, রাত্রেও কথা হয়েছিল, তারা কিন্তু আজকে দলবদ্ধভাবে এই লাঠিচার্জের বিরুদ্ধে প্রশাসনের কাছে তারা গৌতম, একটা নাম স্মারকলিপি বাদ দিবেন। যাওয়া ভোটাররা কি বলছেন? এবার এই আন্দোলন কি তাদের আজও চলবে? আজ তাদের বক্তব্য যে এই আন্দোলন আমাদের লাগাতার চলবে, কেন্দ্রীয় বাহিনী যদি এখানে না বসতে দেয় তাহলে আমরা দূরে কোথাও বসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। তবে কেউ গুজব যেন না ছড়ায়, কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অংশে গুজবও ছড়ানো হচ্ছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ক্ষুণ্ণ না হয়, এই আবেদনও কিন্তু এলাকার যিনি তৃণমূল প্রার্থী তিনি করছেন এবং সাধারণ মানুষও করছেন। এবং সোশ্যাল মাধ্যমে যে সমস্ত ছবি দেখানো হচ্ছে সেগুলো বিভ্রান্তিকর, এমনটাই তারা বলছেন যে এলাকায় যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত ভোটারদের নাম, বাদ যাওয়া ভোটারদের নাম না তোলা হবে। একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো তুমি গৌতম, আপাতত ধন্যবাদ তোমায়। আর ঠিক এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো আপনাদের। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। কালিয়াচকের যে ঘটনা, অর্থাৎ এই এসআইআর নামবাদ ইত্যাদি নিয়ে যে বিচারকদের ঘেরাও বা আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার যে প্রবণতা কিছু মানুষের, আমরা খুব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনার গোটা দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে তৃণমূল কংগ্রেস কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাকে সমর্থন করে না। আমরা আইনের মধ্যে থেকে কোনো রকম বিশৃঙ্খলা না করে সর্বশক্তিতে প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট দু একটি দল সংগঠন, তারা গোলমাল তৈরি করে ঘুরিয়ে বিজেপিকে ইস্যু তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের বিশৃঙ্খল আচরণ করছে। এমনকি তারা কয়েকজন সাংবাদিকদের গায়েও হাত দিয়েছে, সেখানে বলা হচ্ছে তৃণমূলের দালাল। তো তার মানে নিশ্চয়ই তৃণমূল করছে না যেগুলো বিশৃঙ্খলা তৈরির কাজ। এটার মানে বিজেপির চিত্রনাট্য অনুযায়ী কাজ চলা, এসব আমরা সমর্থন করছি না। কিন্তু গোটা প্লট বিজেপির, দায় দায়িত্ব নির্বাচন কমিশনের, আর গণ্ডগোলের কুশীলব বিজেপির পুতুল নাচে সুতোর টানে নাচা পুতুল।